আমরা এখন আমাদের সিনিয়র বন্ধু 50+ গ্রুপের একজন মুক্তিযোদ্ধা আবার ফরিদা আক্তারের মুখ থেকে আমাদের সম্পর্কে, আমাদের গ্রুপ সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে শুনতে চাই। শুভ সকাল। আমি বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার আপনাদের সাথে জাস্ট প্রথম অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমার বন্ধু। এভারগ্রিন +50+, আমার বয়সটা তার সঙ্গে আরো 25 যুক্ত হবে, 75। আমি মনে করি যে আমার বয়স আরো কম, আমি অন্তরে লালন ধারণ করি। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে আমাদের বন্ধু সিরাজ ভাই কিছু মুক্তিযুদ্ধের উপরে কথা বলার জন্য বলেছেন। যখন যুদ্ধ 71-এ, তখন আমি তোলারাম কলেজের বিপি নারায়ণগঞ্জ, সেই সময় আমি আন্দোলনে ছিলাম। বিধায় আমি আগরতলায় 2 নম্বর সেক্টরে যুদ্ধক্ষেত্রে ছিলাম এবং সরাসরি ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমি ওখানে এলিমিনেনিয়া যে যুদ্ধটা হয়েছিল, ঐতিহাসিক যুদ্ধ, মেজর হায়দার, মেজর খালেদ মোশাররফ তারা ছিলেন আমাদের কমান্ডার। আমি আগরতলায় ক্যাম্পে সরাসরি অস্ত্র ট্রেনিং নিয়েছি এবং আমি নিজে অন্য মেয়েদেরকে অস্ত্র ট্রেনিং দিয়েছি। সে কারণে আমি বীর মুক্তিযোদ্ধা এবং একমাত্র নারী কমান্ডার বাংলাদেশে। সরকার সেই সময় আমাকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে। আমি বেগম রোকেয়া পদক পেয়েছি এবং 21-এর পদক পেয়েছি আমার কার্যক্রমের জন্য। স্বাভাবিকভাবে আমি সমাজ সেবা করি, সামাজিক কার্যক্রমে আমি সব জায়গায় সম্পৃক্ত। আজকে এমন একটা সুন্দর পরিবেশে সব জ্ঞানীগুণীদের মেলা, যেখানে আমার কথা বলার ভাষা নেই, তারপরে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে। আমি ভীষণ আনন্দিত, এই বড় বড় মহতী মানুষের সংস্পর্শে আসতে পেরেছি এবং আগামী জীবনটা আমার অনেক সুন্দর হবে। আমরা সবাই এই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকবো, কর্মে, যুক্তিতে, বন্ধুত্বে, ভালোবাসায় সবসময় একে অপরের সহায়ক সম্পূরক হয়ে থাকবো। আমার ব্যক্তিগত জীবনে আমার ছেলে মেয়েগুলো এখানে থাকে না, 3টা ছেলে মেয়ে, তারা সবগুলো পিএইচডি করা। এটা আমার জন্য সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। তারা সবাই বিদেশে যার যার জায়গায় অবস্থান করছে। এখানে আমি একেবারেই একা। আমার সঙ্গে একজন মহিলা থাকেন যিনি আমাকে সহযোগিতা করেন। আর আজকে জায়গায় এখানে আসতে পেরেছি আমি আনন্দিত। আমার একটা ছোট্ট বোন সেলিনা, ও আমার ব্যাপারটা বুঝে এবং সে চাচ্ছে যে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হই। যেহেতু আমি ধানমন্ডিতে বসবাস করি, 9-এতে আমার বাড়ি। আমি কৃতজ্ঞ আমার এই ছোট বোনটার কাছে। ও বুঝতে পেরেছে যে আমার জন্য এই ধরনের সমাবেশ অত্যন্ত প্রয়োজনীয়। সেই সঙ্গে আমি কৃতজ্ঞ আমাদের বন্ধু সিরাজ ভাইয়ের কাছে। উনি আমাকে সাদরে ওয়েলকাম জানিয়েছেন এবং এই ওয়েলকামটা আমার জন্য এই বয়সে, এই সময়ে, এই একাকিত্বের ভীষণ প্রয়োজন ছিল। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সবসময় আপনাদের কাছাকাছি যারা থাকতে পারি এবং আপনারা যারা আমার কাছাকাছি থাকতে পারেন, আজকের দিনে এটাই হলো আমার প্রত্যয়। সকলকে আন্তরিক ধন্যবাদ।